আশুরার দিন যে সকল গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। ১ নম্বরে, আশুরার দিন হযরত আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছে। বর্ণিত আছে, তিনি দীর্ঘ ৩০০ বছর কান্নার পর আশুরার দিন তার তওবা কবুল করা হয়। ২. হযরত নূহ আলাইহিস সালামের জাহাজ মহাপ্লাবন থেকে মুক্তি পায়। প্লাবন শেষে জাহাজটি জুদি পর্বত এসে স্থির হয়। ৩. এ আশুরার দিন হযরত মূসা আলাইহিস সালাম ও বনী ইসরাইল ফিরআউনের অত্যাচার থেকে মুক্ত হন এবং ফিরআউন ও তার অনুচরবর্গ লোহিত সাগরে নিমজ্জিত হয়। ৪. এদিনে হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি পান। ৫. এদিনে হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন এবং এদিনই তাকে আকাশে উঠিয়ে নেওয়া হয়। ৬. আশুরার দিন পূর্ববর্তী আম্বিয়ায়ে কেরাম আলাইহিস সালাম ও রোজা রাখতেন। ৭. রমজানের রোজা ফরজ হওয়ার আগে উম্মতে মুহাম্মাদীর উপর আশুরার রোজা ফরজ ছিল। রমজানের রোজা ফরজ হওয়ার পর আশুরার রোজা নফল রোজায় পরিণত হয়। ৮. আরশ, কুরসি, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, তারকা, বেহেশত এদিনই সৃষ্টি করা হয়েছে। ৯. এ দিনে সর্বপ্রথম আসমান থেকে জমিনে বৃষ্টিপাত হয়েছিল। ১০. হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এদিনে জন্মগ্রহণ করেছিলেন। নমরুদের অগ্নিকাণ্ড থেকে তিনি এদিনেই মুক্তি লাভ করেছিলেন। ১১. এদিনই হযরত সুলাইমান আলাইহিস সালামকে উচ্চ মর্যাদা সম্পন্ন বাদশাহী দেওয়া হয়েছিল। ১২. এদিনেই হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার চোখের দৃষ্টি ফিরে পেয়েছিলেন। ১৩. এদিনেই হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দৌহিত্র বেহেশতি যুবকদের সর্দার হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের মর্যাদা লাভ করেন। অতএব ইয়া আল্লাহ, মুহররমের ফজিলতের উসিলায় আমাদের সকলের গুনাহ মাফ করুন। আমিন।